আরে গরুর ভুঁড়িগুলো এখানে ফেলে দি, এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো আর খাওয়া যাবে না। আরে মোটি তুই এগুলো ফেলে দিয়ে যাচ্ছিস কেন? এর উপরে থাকা ব্যাঙগুলো আমি নিয়ে গেলাম। আরে যা ইচ্ছা কর, আমি এগুলো খাই না তাই ফেলে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি এগুলো নিয়ে গেলাম, তুই আবার পরে কিছু বলিস না জানো। মোটি তো আর জানে না এই ব্যাঙগুলো খেতে কত স্বাদ লাগবে। এবার আমি এগুলো সব নিয়ে যাই, নিয়ে গিয়ে সুন্দর করে রান্না করে খাবো। সাথে এই ভুঁড়িটাও নিয়ে যাই, এগুলো পরের দিন রান্না করে খাওয়া যাবে। এবার ভুঁড়িটা সুন্দরভাবে পরিষ্কার করে নি। আরে আপু তুই এ কি করলি? আমার গায়ে নোংরা পানি দিলি কেন? আরে ভাইয়া তুই দেখে চলবি না, আমি এখানে ভুঁড়ি পরিষ্কার করছি। দেখ কত সুন্দর গরুর ভুঁড়ি নিয়ে এসেছি, এগুলো পরিষ্কার করে রেখে দিব কালকের জন্য, কালকে খাবো এগুলো পরিষ্কার করে। এবার ব্যাঙগুলো পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে যাই, সুন্দরভাবে মশলাগুলো কেটে নিই, সবগুলো সুন্দর করে রান্না করতে হবে। রান্না কেমন হয়েছে সেটা দেখার আগে আল্লাহর এই সুন্দর নামটির জন্য যে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, হে আল্লাহ তাকে হজ করার তৌফিক দান করে দিও। সকল মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে ব্যাঙগুলো দিয়ে দেবো, কিছু পরিমাণ মতো লবণও দিব যাতে স্বাদ বেশি হয়। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করলে আমার ব্যাঙগুলো হয়ে যাবে। এবার এগুলো সব তুলে নিব, নিয়ে বাইরে গিয়ে খাবো। সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, এগুলো এখন সুন্দরভাবে খাবো। দেখি কেমন হয়েছে। আরে তুই একা একা খাস না, আমাকেও একটু দে। আরে মোটি তুই এসেছিস, এই নে তোর জন্য দিচ্ছি, তুইও খা। সবাই কমেন্টে ইমোজিটা দাও।